কুর্তি সিস্টেমে কামিজ কাটিং অথবা টপ সিস্টেমে কামিজ কাটিং। যারা কুর্তি বা টপস পরতে পছন্দ করেন না একটু শর্ট হওয়ার কারণে, তারা কিন্তু চাইলে কুর্তি সিস্টেমে এরকমভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে পারেন। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কুর্তি সিস্টেমে কামিজটি কাটিং করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো কুর্তি সিস্টেমে কামিজটি কাটিং করে নেওয়ার জন্য এখানে আমি 3.5 হাত বহরের কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 হাত অথবা 2.5 হাত বহরের কাপড়ও নিতে পারেন। তো এখানে 3.5 হাত বহরের আমি কাপড় নিয়েছি 1 গজ 12 গিরা। তো 2 হাত বহরের কাপড় নিলে একটু বেশি করে নিতে হবে। তো তারপরে এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং একটা খোলা সাইড রেখেছি আমার দিকে এবং একটা বন্ধ সাইড রেখেছি আমার দিকে, এবং অপর পাশে আছে দুইটাই বন্ধ সাইড আছে। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় দিয়ে এই কুর্তি সিস্টেমে কামিজটি কাটিং করেন, তাহলে এক সাইড বন্ধ মানে একটা বন্ধ সাইড এবং একটা খোলা পাশ পড়বে হচ্ছে নিজের দিকে, এবং আরেকটা বন্ধ সাইড এবং খোলা সাইড পড়বে হচ্ছে অপর পাশে। তো তারপরে এখানে আমি উপর দিকে হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা মানে কাটিং করে ফেলে দেওয়ার জন্য আঁকাবাঁকা কাপড়টুকু একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আরেকটু সেলাই করার জন্য 1/2 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রেখে আরেকটা দাগ দিয়ে দিয়েছি। এখন আমি হিপের মাপটা এবং লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে হিপের মাপ নিয়েছি আমি 20 ইঞ্চি এবং লম্বার মাপটা নিয়েছি হচ্ছে 43 ইঞ্চি। তো বাকি অংশটুকু আর ক্যামেরাতে আসেনি, আমি আগে খেয়াল করিনি, এডিট করার সময় দেখতে পেয়েছি। তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এই জামাটা কুর্তি সিস্টেমের হবে, তার জন্য আমি নিচে একটু ফাড়া দেব। নিচ থেকে ধরে 7 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং সেলাই করার জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। মোট 8 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। তারপর এখানে আমি আরমহলের লম্বার মাপটা নিয়ে নিয়েছি। আরমহলের লম্বার মাপ নিয়েছি এখানে 7.5 মানে 6.5 ইঞ্চি তারপর 6.5 ইঞ্চিতে ফিতাটাকে ধরে হিপ পর্যন্ত জামা আসবে তাকে আমি 2 ভাগ করে এখানে 1 ভাগ পেটের মাপ নিয়ে নিয়েছি। তো এরকমভাবে মাপটা নিলে আমার কাছে মনে হয় একদম সঠিকভাবে মাপটা নেওয়া হয়। তো আমার দাগগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন শুধু বডির মাপ এবং গলার মাপটা দিয়ে মার্ক করে নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা রেখেছি হচ্ছে 2.5 ইঞ্চি এবং শোল্ডার মানে কাঁধের মাপটা নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। আমি 2 সুতা হচ্ছে গিয়ে এক্সট্রা সেলাই করার জন্য নিয়েছি। যেহেতু আমার এই জামাটা 40 থেকে 42 ইঞ্চি বডির জন্য হবে, তার জন্য আমি একটু বেশি করে নিয়েছি। যদি আপনাদের মাপটা একটু কম হয় মানে বডিটা 36 বা 38, তাহলে আপনারা একটু 2 সুতা করে কমিয়ে নেবেন, তাহলেই হবে। তো তারপরে সোজা স্ট্রেট দাগ দিয়ে আমি উপর থেকে হচ্ছে গিয়ে শোল্ডারটা হালকা ডাউন করে দিয়েছি। তো শোল্ডারটা ডাউন করার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে জামা সেলাই করার পরে ফিটিংটা অনেক ভালো আসে। তারপরে এখানে আমি আরমহলের কোণার দিক থেকে হচ্ছে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দাগটা দিয়ে দিয়েছি, মানে আরমহলের রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এখন বডির মাপটা নিয়ে নেব। আপনাদের যা বডি আসবে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে আমি 1 ভাগ বডির মাপ নিয়ে তারপরে এখানে আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা সেলাই করার জন্য নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আরমহলের রাউন্ড শেপটাকে বডির সাথে মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরমহলের রাউন্ড শেপটা পরেও দিতে পারেন, তাহলেই বেশি সুবিধা হবে। তারপরে এখানে আমি পেটের মাপটাও নিয়ে নিচ্ছি। পেটের মাপ হবে এখানে 40টা 4 ভাগ করলে হয় 10 ইঞ্চিকে মানে 10 ইঞ্চিতে মার্ক করে তারপরে 1 ইঞ্চি আমি আরও এক্সট্রা নিয়ে নিয়েছি। তো মূলত এভাবে করে আমি মানে বডির মাপটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি স্কেলের সাহায্যে এই দাগগুলো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমি শেপ কাটটা ব্যবহার করছি, শেপ কাটটা ব্যবহার করলে ভালো হয় বেশি। তো আপনারা তো দেখতে পেয়েছেন শেপ কাটটাকে আমি কিভাবে রেখে তারপরে দাগগুলো দিয়ে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে দাগটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে কামিজ কাটিং করেন অথবা যে কোনো মানে কিছুই মানে কাটিং করেন, তাহলে দেখবেন যে কাটিংটা অনেক সুন্দর হবে। তো কাটিংটা সুন্দর হলেই কিন্তু জামাটা সেলাই করার সময় সুন্দর হবে। তারপরে এখানে আমি ঘেরের মাপটাও নিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি বলে দিই যে ঘেরের মাপটা কীভাবে নিতে হবে। হিপ মানে আপনারা হিপ যত নেবেন মানে বডির মাপটা যত নেবেন তার সাথে আরও 3 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি যোগ করলেই হয়ে যাবে। তো এখানে বেশি লুজ পছন্দ করলে তাহলে কিন্তু 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি যোগ করতে পারেন, তাহলে দেখা গেছে একদম ঠিকঠাক হবে। আর যদি আপনারা বেশি করে নিতে চান তাহলে দেখবেন যে নিচের যে ফাড়ার অংশটুকু এই অংশটুকু বাঁকা হয়ে যাবে। তো এই কামিজ কাটিং অথবা সেলাই ভিডিও আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো ওইগুলো তো একদম সহজভাবে দেখানো হয়েছে যে কীভাবে কামিজ কাটিং করলে এবং সেলাই করলে নিচের ঘেরের অংশটুকু বাঁকা হবে না, মানে নিচের যে ফাড়ার অংশটুকু আছে এই ফাড়ার অংশটুকু আর বাঁকা হবে না আর উঁচু নিচু হবে না। তো
তো দাগগুলো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমি মানে মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়েছি এবং যে জায়গাতে মার্ক করেছি ছোট করে কাট মার্ক করে দিয়েছি যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়। আর সামনে যে ফাড়ার অংশটুকু আছে এই ফাড়ার অংশটা আমি মানে বাটন প্লেটের ঘর তৈরি করব। তো আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আসলে এই জামাটা কিন্তু সেলাই করার পরে মানে অনেকেই অনেক পছন্দ করেছে, আর এই জামার অর্ডার প্রায় আমার 3-4টা এসে গেছে। তো তারপরে এখানে আমি উপরে মানে বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমি এখন হাতা কাটিং করে নেব। তো হাতার কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং উপরে মানে কাপড়টা কাটিং করে নেওয়ার জন্য আমি সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে দিয়েছি এবং সেলাই করার জন্য 1/2 ইঞ্চি চাইতে কম কাপড় রেখে একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো নর্মালি আমরা যেভাবে হাতা কাটিং করি সেম এভাবে করব, শুধু নিচে মহড়ার দিকটা আমি একটু বেশি করে নেব। এখানে আমি এলাস্টিক অ্যাটাচ করব। তারপরে এখানে আমি উপর থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি, যেহেতু এখানে বডিটা বেশি আছে তার জন্য 3.5 ইঞ্চি নিয়েছি। যদি বডিটা একটু কম হয় তাহলে এখানে আপনারা 3.25 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি নিচে মহড়ার জন্য কোনো মাপ নিইনি, যতটুকু চড়া আছে আমি অতটুকুই দিয়ে দিয়েছি, কারণ নিচে একটু কুচি হবে, বেশি করে কাপড় রাখলে বেশি কুচি হয় তাহলে দেখতে ভালো লাগে। তারপরে এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়েছি। আর আপনাদের কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাতে করে কি হয় পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তারপরে হাতাটাকে আমি মেলে এখানে হাতার তালপাট কাটিং করে নেব। তো এক পাশ থেকে হচ্ছে আমি 1/2 ইঞ্চি চাইতে কম কাপড় রেখে মার্ক করে তারপরে হাতার তালপাটটা কাটিং করে নেব। আর আপনারা যদি তালপাটের ডিটেলসে ভিডিও দেখতে চান শুধু তালপাট কাটিং করা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি জামাতে তালপাটটা কাটিং করিনি, আমার মনে ছিল না, এখন আমি জামাতেও জামার বগলেও তালপাটটা কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চি ভিতরে আমি মার্ক করে তারপর এখানে তালপাটটা কাটিং করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্টটাকে সরিয়ে শুধু ফ্রন্ট পার্টে তালপাটটা কাটিং করতে হবে। আর হাতার ক্ষেত্রে হাতার 2টা সোজা পাশ যদি ভিতরে থাকে তাহলে 2টা সোজা পাশই ভিতরে রাখতে হবে এবং উল্টো পাশ 2টা বাহির দিকে রাখতে হবে। তো এমন করে কাটিং করে নিলে কিন্তু হয়ে যাবে। বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমি গলা দেব এবং সামনে বাটন প্লেটের ঘর তৈরি করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।